প্রত্যেক দর্শককে স্বাগত আজ একটি নতুন ভিডিওয়ে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবরের হাট। প্রত্যেক দেশেই আছে জাতীয় গোয়েন্দা সংস্থা। আজ আপনাদের ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্কে বলবো। মোসাদ অথবা ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। এটি বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন এবং গোপন অভিযানের জন্যই দায়ী। এই ভিডিওতে তাদেরই একটি সফল অভিযানের সম্পর্কেই বলবো। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোসাদ বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলির মধ্যে একটি। এটি তার গোপন অভিযান, হত্যাকাণ্ড এবং আধা সামরিক কার্যকলাপের জন্য পরিচিত। মোসাদের ইতিহাস বলতে গেলে 1949 সালের ডিসেম্বরে ইনস্টিটিউট ফর কোঅর্ডিনেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটিশ ম্যান্ডেটের সময়কালে ফিলিস্তিনে ইহুদি সামরিক বাহিনী হাগানাহের গোয়েন্দা সংস্থার স্থলাভিষিক্ত হন। মোসাদের বর্তমান পরিচালক হলেন ডেভিড বার্নিয়া, যিনি 2021 সালের জুন মাসে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ইসরায়েলে আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে। তাদের মধ্যে হলো আমান, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা। সিন বেট হলো ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। এই মোসাদের একাধিক সফল অভিযান রয়েছে, আবার তার সাথে ব্যর্থতাও রয়েছে। তবে এই ভিডিওতে আপনাদের একটি সফল অভিযানের কথাই বলবো। ন্যাৎসি অফিসার অ্যাডলফ আইকম্যানের অপহরণ মোসাদের একটি বড় সফলতা। সময়টা ছিল 1960 সাল। আর্জেন্টিনা থেকে ন্যাৎসি অফিসার অ্যাডলফ আইকম্যানের অপহরণ মোসাদের বড় সাফল্যগুলোর মধ্যে ছিল একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দ্বারা প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করা হয়েছিল। অ্যাডলফ আইকম্যান হলোকাস্ট এর মূল স্থপতিদের একজন ছিলেন। তার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ন্যাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের উপর নির্যাতনের অভিযোগও ছিল। ধরা পড়ার সম্ভাবনা এড়াতে বেশ কয়েকটা দেশে থাকার পর শেষ পর্যন্ত আর্জেন্টিনায় বসতি স্থাপন করেন মিস্টার আইকম্যান। কিন্তু 14 জন মোসাদ এজেন্টের একটা দল তাকে খুঁজে বের করে অপহরণ করে। তারপর তাকে ইসরায়েলে নিয়ে আসা হয়, সেখানে তার বিচার হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডও তাকে দেওয়া হয়। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।